আর ঘর হুজুর আর ঘর আর বাসার আর গাড়ির হাম করি কি হাম করি গার নিজে পাঞ্জাবিও নাই মিস্ত্রি হামগরত তো গাড়ির আর গাড়ির আর পাঞ্জাবি নাই টুপিও নাই ওদের লুঙ্গির দিয়ে গেঞ্জি একটা পরা স্যান্ডেলের জোড়া দুইতে হলা আর বাসার নিচে দেই দিয়ে মৌলানা শেখ আহমদ শাহ শেখ আহমদ মানে বুঝছো না হাটহাজারি মাদ্রাসার মোহতাম ইয়া ওই হেড মুহাদ্দিস হাটহাজারি মাদ্রাসা হেড মুহাদ্দিস মৌলানা শেখ আহমদ শাহ আই বেরে দেখি গেট লাগাই নেবে গাড়ি একখান লগি আইও দেখি দেখানোর পরে আই আস্তে করে গেটটা খুলে দিলাম এবার আর নসি না মনে করছি দা গেট দারোয়ান মনে করছি দেখি কারণ লুঙ্গি পরা গেঞ্জি পরা মাথার টুপি নাই কিছু নাই ওগো সাধারণ মানুষ উড্ডই আর বাসার নিচে আয় খুলে দিলাম দরজা খুলে দিলাম এবার উড়িল ব্যাগ কিন করলু এই লিফট যাওয়ার পর উগ্র খদ্দা হজুর অনার দরজা খুলে দিবে অন করতে না উগ্রই বেড়ে শিখে দেয় হদি বলদি নুরো বাংলা হ্যাঁ হদিবে নুরো বাংলা অমুক কি হবে আর তো দারোয়ান আর হদ্দুজুর অনিবের চিহ্ন না চিহ্নি হদিব হন হাদিব অমুক মৌলানা শেখ আহমদ শাহ হাটহাজারি মাদ্রাসার হেড মুহাদ্দিস তো হুজুর অনা থইবারে দেইনি আর দায় কি লেবারে দেইনি রিবেল লোকে আল্লাহ শত্রু জমি আছে না পাপকে ঘৃণা করো পাপীকে নয় পাপকে ঘৃণা করো আমি ওনাকে ঘৃণা করি না উনি যদি ভিতরে পচা আকীদা লালন করে রাসূলের শত্রুতা পালন করে নবী ওয়ালির সাথে বিদ্বেষমূলক আকীদা পোষণ করে আমি সেই আকীদার বিরোধিতা করি আর তিনি আমার দরজায় এসেছে আমি দরজা খুলে দেব মেহমানদারি করব কিন্তু আকীদার ব্যাপারে কোনো সাথ নাই আমি ওনার ঘরে যাই নাই আমি ওনার ঘরে বেয়াদবি নদুজ্জ আর যতজোর সাতকানি আমাকে যখন সাতকানিয়া মামলা দিলেন এখনো আছে আপনারা যাই জিজ্ঞেস করবেন আমাদের আঞ্জুমান রহমানে আমাদের সুন্নিয়া ট্রাস্টের মধ্যে এখনো তরজমান অফিসে চাকরি করে গাউসিয়া কমিটি বাংলাদেশ সাতকানি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মনসুরুল আলম সাহেব এবং আমাদের অর্থ সম্পাদক জনাব শাহাদত ভাই যিনি এসএফ এর সদস্য এখনো আছে ওনারা দুজনকে দিয়ে আমাদের সাতকানিয়ার এমপি সাহেব যিনি ছিলেন ওই টাইমের এমপি এখন তো উনি নাই আমি তো এখনো নুরু বাংলা তখনও ছিল এখনো কথা বলে না তখনও ছিল এখনো আমার নামে অনেক রকম ষড়যন্ত্র করলেন ওই আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী উনি ওনাদেরকে দিয়ে নাকি প্রস্তাব দিলেন বলে নুরু বাংলারে বলিও আমার সাথে দেখা করতে আমি মামলাটা একটা ডিসমিস করে দেব মামলা এটা এখনো আছে এখনো চলতেছে মামলা কোনো শেষ হয়নি ওনারা গিয়ে আমাকে বললেন বলে হুজুর ওনাকে এমপি সাহেব আপনাকে একটা দাওয়াত দিছে এমপি সাহেব বলছে আপনি যদি ওনার সাথে একটু দেখা করেন মামলাটা একটা ডিসমিস করে দেবে ব্যবস্থা করে দেবে আমি ওনাদেরকে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলিও নুরু বাংলা এত সস্তা জিনিস না যাত্রার দরজা দন্না দেওয়ার ব্যক্তি নিলা আমার মামলা একটা নয় ওনাকে বলেন আরো 40টা মামলা দিতে আমি তার দরজায় আমি যাব না তবে এইটাই নিশ্চিত আমি রাসূলের পক্ষে বলেছি সে যার পক্ষ নিয়েছে সে রাসূলের বিরোধিতা করেছে মিলাদুন নবী তাবারুকে পায়খানা বলেছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে সে কুফরি বলেছে আমি তার বিরোধিতা করেছি আমি নিয়েছি নবীর পক্ষে সে নিয়েছে মানুষের পক্ষে আমার নবীর পক্ষে নেওয়ার কারণে আরো 40টা মামলা যদি হয় আমাকে দিতে বলেন আমি তার কাছে যাব না বরং সে এমন একটা সময় আসবে তার থেকে আমার কাছে আসতে পারবে হবে কিয়ামতের মধ্যে খোদার দরবারে আমি আদালতে তার নামে বিচার দেব ঈমানদার সব জায়গায় যেতে পারে না ঈমানদার যাইবেলে কিছু শর্ত আছে যে হয় রামতে এনে দুধ দিল যাইও আরই 14 দিয়ে যাই বলল না হ্যাঁ নিচে আসলেন কে মুনাফিক মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূল যাবে গিয়েছে আল্লাহ নিষেধ করেছে সূরা তওবা সূরা ইয়া রাসূল হে রাসূল খবরদার আগামীকাল আমার রাসূল বললেন ইয়া রাসূল আল্লাহ রে সে তো আমার সাথে ছিল নামাজও পড়ছে রোজাও রাখছে হজও করছে যাকাতও দিছে আমার আল্লাহ বলেন হে রাসূল না নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো যাকাত দিল তার কাছে আপনি যেতে পারবেন না মুনাফিকের সামনে
কবরে জানাজা তো যাবেন না, কবরের সামনে তো দাঁড়াবেনই না, তার পক্ষে দোয়া করবেন না। আলহামদুলিল্লাহ না তো সমস্যা নেই। বেজাল 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 বাজু না 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 লাগিও আমারে মা আজ বাঙালি নসিনত নবদ্দা হ্যাঁ ওয়াজ করে দিয়ে আজ 30 বছরে হ্যাঁ ওয়াজ করে 10 বছরে আর 30 বছর কোনোদিন মানুষের সামনে নড়াই কে করতে না, সামনে ডাকিলেও নুড়ি ফিসে দেখি দে ভাই তিয়ে কোনো তুলতে দেখো দি মই দে ফিসে দাদি টাঙ্কের মাল মাথা তুলে দে। মেরাজুন নবী, এখন আমাদের সমাজে মেরাজুন নবীকে অমান্য করার মানুষও আছে না নাই? কথা বলেন আছেনি? যারা মেরাজুন নবীকে অস্বীকার করে, মেরাজুন নবী 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন কয় ভাগে? রাসূল পাকের সূরত 3টা। হকি সূরতে নবী আলম আরওয়াই, বশরি সূরতে নবী এলেন দুনিয়ায়, মালকি সূরতে আমার নবী আসে যায়, ওয়াহাবিরা নবীজিকে পাই বলি জানায়, নবী বিনে দো জাহানে রেহাই পাবি না, মাঝি হয়ে মোরে নিয়ে চলো মদিনা, মাঝি হয়ে মোরে নিয়ে চলো মদিনা। বোথাগর গজল সময় নেই কেন দেরি। নবীজির সূরত কয়টা? আরো জোরে বলেন না। সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশারি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার নবীর প্রথম মেরাজ হলো মসজিদে হারাম মক্কা শরীফের হারাম শরীফ থেকে, কাবা শরীফ থেকে। নবীজির আপন চাচাতো বোন হযরতে উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবী মেরাজে গেলেন, রওনা দিলেন। প্রথম মেরাজ ছিল বশরিয়তের সূরত, বশরিয়তের মেরাজ। যে বশরিয়তের মেরাজ নিয়ে রাসূল মক্কা শরীফের হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত গেলেন হযরত জিবরাইলের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন লম্বা ওয়াজ নবীর নিবেল্লাই এসি, হ্যাঁ সুবহানাল্লাহ না হবেন না? নবীর নিতে আসছে কে? কথা বলো না কেন? যেদিন নাকি মেরাজের রাত্রে নবী জিবরাইল আসতেছে নবীর নিবে, আল্লাহ বলে জিবরাইল কোথায় যাচ্ছ? বলে আল্লাহ আজকে না তোমার নবীরে আনার কথা, রজবের 27 তারিখ নবীজির দাওয়াত দিবেন। বলে হ্যাঁ দিছি তো। বলে নিয়ে আসতে যাচ্ছি। কয় এ জিবরাইল দাঁড়াও, আজকে যে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়। সুবহানাল্লাহ বলে। তবে আরেকটা কথা মাঝখানে বলি ফেলি, একমাত্র মেরাজুন নবীর আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া 72 ফিরকার কেউ ওয়াজ করবে না। কেন জানেন? কারণ শুধু নুরানিয়ত নয়, মেরাজুন নবীর আলোচনা যদি করে আমার নবীজির নূর দলিল মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করলে নবীজি হাজির নাজির মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করলে আল্লাহ যে নবীর ইলমে গায়েবের অংশীদার করে, নবী ইলমে গায়েব নবীর আল্লাহ দিয়েছেন, সেইটার দলিল মেরাজের ভিতরে মানতে হবে। আর যদি মেরাজুন নবীর আলোচনা করেন এখানে নবী হায়াতুন নবী মানতে হবে। যদি মেরাজের আলোচনা করেন সমস্ত নবীর ইন্তেকালের পরও জিন্দা, নামাজ পড়ার ক্ষমতা আছে মানতে হবে। আপনি যদি মেরাজের আলোচনা করেন সমস্ত ওলিরা জিন্দা, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের আলোচনা করেন আমার নবী আল্লাহরে দেখেছেন, মানতে হবে। আপনি যদি মেরাজের আলোচনা করেন আমার নবী খোদার নূর, আপনার দলিল মানতে হবে। ঠিক কিনা বলে? কারণ মৌলবী তো সারা বছর ওয়াজ করছে নবী মেডি, মেরাজের ওয়াজে নবী নূর। মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী ইলমে গায়েব জানে না, মেরাজে ইলমে গায়েবের দলিল। নবী মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী হাজির নাজির না, মেরাজুন নবী তো নবী হাজির নাজিরের দলিল। নবী মৌলবী সারা বছর ওয়াজ করছে নবী আল্লাহরে দেখে নাই, মেরাজের রাত্রে নবী বলে আমি আল্লাহরে দেখেছি দেখেছি দেখেছি। কেমন দেখেছেন? রাআইতু রব্বি
खुदार हबीब नबी कमली वाला मेराजे जाए खुदा मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा और ना तो सुविधा ना सर दिम ना खतम चलिब हाँ सत्या सत्या हो दो सत्या सत्या हो तो सत्या दा भाई हटा साई अल्हम्दुलिल्लाह कौन साई तीनटे वन होना होना ताई बात तो लो तीनटे तीनटे अजू सोना अल्लाह कबूल करो आमीन घना एना तीनटे वन होना बेगुन हाथ तुल्लो ना यो नो तुल्ले आश्रम बाबू सब बुजुर्ग बाज़ मना था बेदरी मना मना हो तो जो साइलो आ रहा है ना साइलो आ रहा है ये सारे होड़ जाए ये ना बात करना नहीं अल्लाह कबूल करो हर जोर है क्या मेहरा से जाए खुदार हबीब नबी कमली वाला मेहरा से जाए नबी कमली वाला मरहबा 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 बोलो मरहबा मरहबा मी मेरे पर्दा उठाइया अहमद नाम दारन कोरिया मी मेरे पर्दा उठाइया अहमद नाम दारन कोरिया नूरे नूरे मिशा गला नूरे नूरे मिशा गला ओहे कमली वाला मरहबा मरहबा एक बार हट जाता है अठाने बोल दो बुझू अड़ेगी बुझू मरहबा मरहबा आई बोवर मैसेज तो दे नजर बस अड़ेगी बहुत दिन के यूसुफ आदि बहुत दिन खाई सामने खाई बा नमुतिस की मुतो दजवान हाँ फेकू ओ मारे जगह तो तुम्हारा छुट्टी जाओ तुम्हारा छुट्टी क्या करिबे नतुन तो नतुन की नतुन नतुन बुझे ना अल्लाह कबूल करो मेहरा से जाए खुदार हबीब नबी कमली वाला मरहबा मरहबा अरे गोफत धन प्रकाशिते डाकलेन मौला पाके जाते गोफत धन प्रकाशिते डाकलेन मौला पाके जाते गभीर रात्रे बोराक सड़े गभीर रात्रे बोराक सड़े आरशे मो अल्लाह मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा मेरा जो रोज गल्ली এখন আর নইমুদ্দিন আল কাদেরী সাহেবের হতে বেশি মনে হচ্ছে আনোয়ার আর কিছু সন্তান হওয়া ইবে তো মৌলয় নয় ইবে ওলি ইবে কি করসিন বেল্লাফারা করসিন হুজুরে ওয়াজ করে দে শিবিরের ভক্কলে হারফুয়া আর শিবিরের ভক্কল তো সন্তরাশি জামাতি তো সন্তরাশি ইতারা ডরার মাল্লা হদুজুরি ইতারা ক্ষমতা ননে এই তোরা ডরাইলা না ডরাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী বলতে জামাত ইসলাম জামাত শিবির উনলে পৃথিবীর বাসা সন্ত্রাসী বুঝু না নবীজিল কাদের সাহেব তো গুলি গুজি দে অন্তরত বুকুম গুলি না বসে গুলি না যায় বন্ধ কি আনি যে সুগে দেখা আলহামদুলিল্লাহ তোর গাছে করে শুরু শুরু একদম মেরাজর ওয়াজ করলে গজলি বেগাতে কি কি হতে না হ্যাঁ আর জোর এই নবীজিল কাদের সাহেব এই পায়াব কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবীজির শানে মুসলমান প্রিয় নবীজির শান
আহা নবীন্দ্রনাথ কাদের সাহেবের স্মরণে কেন হয় না কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবী মুসলমান প্রিয় নবী দেখো দেখো নূরের নবী কি রূপে মেরাজ গেল সপ্তাহে আসমান বেদ করিয়া কি রূপে আরশেতে গেল আরে গাড়ি উড়ুয়া উড়ু জাহাজ সেই কালে কিছু ছিল না নাই ছিল আমেরিকা রাশিয়া রকেট বোমা আরে নড়া চড়া করতেছিল দরজার শিকল কানি বেশি বেশি চলতেছিল মাটির উপর উজুর ভানি আবার একে পলকে ঘুরিয়া আইলেন একে পলকে ঘুরিয়া আইলেন তামাম জাহান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান হযরতে সাবা যাবের নবীজিকে দাওয়াত দিল সেই কারণে ছাগল একটি জবে করিয়া দিল জবে করার সময় হাইরে দুইটি ছেলে দাঁড়ানো ছিল এক ভাই আর এক ভাইকে জবে করিয়া দিল আরে জিন্দা করিলেন প্রিয় নবীজি জিন্দা করিলেন প্রিয় নবী ছাগল দুই সন্তান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন গনাওয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষ বলেন নবী নাকি মেয়েরাজ স্বপ্নে করেছে আল্লাহ এখানে কিন্তু স্বপ্নের কথা বলেন আল্লাহ বলেছে আব্দ মানে আমার বান্দা আব্দিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি ওয়া ওয়া কি ওয়া খেয়াল বুঝছো আব্দিহি আব্দি খান নিছি কি খান নিছি কি খান নিছি কি আরবি তারা বুঝে না আমরা যারা আছি আর আব্দুন দালের উদ্দি আব্দুহু আব্দুহু আব্দিহি ওয়া খেয়াল বুঝছো আব্দুহু আব্দিহি বেশ কম আব্দুহু ওই বান্দা যে বান্দা আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবন কোরবানি দিতে প্রস্তুত যে বান্দা আল্লাহকে রাজি করার জন্য নিজের জীবন কোরবানি দিতে প্রস্তুত উনি আব্দুহু উনি আল্লাহর রাজি করতে হু হু মাদ আল্লাহর কে আল্লাহর খুশি করতে স্যার আব্দিহি হি মানে আব্দি ওই বান্দা যে বান্দাকে রাজি করার জন্য রব্বুল আলামিন প্রস্তুত বেশ কোন দেখেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ওয়া ইয়া আল্লামা নূরে বাংলা ওয়া আরো বান্দা নবীও বান্দা বেশ কম আছে না নাই আরো জোর হয় না আর এটা খুদ না যত নবী আমার মতো নবীরে বলে রাখাল কেন বলে নবীর রাখাল কেন বলে কোন নবী ছাগল চড়াইছে আর একটা ব্যাকল নবী যে ছাগল চড়াইছে এটা তো আমার নবীর আরেকটা মুজিজা কেন জানেন আদম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী দুনিয়া গেছেন সমস্ত নবীরাই ছাগল চড়িয়েছেন বকরি চড়িয়েছেন ছাগলের পালকে খাওয়াইছেন সমস্ত নবীরা যে ছাগল চড়াইছে আল্লাহ সমস্ত নবীদের ছাগল চড়ানিটা নবীর সুন্নাত বানানোর জন্য ও রাসূল আপনি একটা ছাগল চড়ান নবীর মুজিজা নবী ছাগল চড়ানোর কারণে যদি রাখাল হয় তা আল্লাহ তো ব্যবসা করছে আল্লাহর সতর্ক বিনে কোনো ব্যবসা করলি না না ওয়া ব্যবসা করলি তার আর কি
সদর না হয় না নামাতের কি হয় না তা আল্লাহ তো ব্যবসা করছি তুমি এনে বানাই কারণ হইলে না হ্যাঁ বানানো ঘর কোরআন তুমি ইন্নাল্লাহ আশতারা হুজুর খাও না ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা আমি আল্লাহ ব্যবসা করি আমি আল্লাহ লেনদেন করি ব্যবসা করি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা যারা ঈমানদার আল্লাহওয়ালা মিথ্যাবাদী নয় রাখালের মতো বেঈমান নয় ঈমানদার যারা আল্লাহওয়ালা যারা আমি আল্লাহ তাদের সাথে ব্যবসা করি কিসের বিনিময়ে আমওয়ালাহুম বলে আমি তাদের জন্য ব্যবসা করে দুইটা জিনিসের বিনিময়ে একটা হলো আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম একটা হলো তাদের অন্তর আর একটা হলো সম্পদ ও বান্দা ঈমানদার আমাকে তার অন্তরের মোহাব্বত দিবে আর ইনকামের থেকে কিছু টাকা আমার রাস্তায় খরচ করবে আমি আল্লাহ তার বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ আমি তার জান্নাত দিব জোরে বলেন সুবহান ইয়া আল্লাহ ব্যবসা করছি আল্লাহর সদর হ বিয়া কল গৌরব ওশানই এই আলাদা আর তুল ভন্নাপুরে এসে শতকরা ৯৮% ব্যাখ্যা ৯৮% ব্যাখ্যা লেস না তো দুনরাল সত্যি ওয়ালি মারহা আজাহারি সিটিং গোর ইনে মাথা তো না রে দিলে আঘাত দে গরো চিন্তা নয় উনু তো টিয়ার বান্ডিলের ১০,০০০ টিয়ার বান্ডিল সমস্ত রামসাগল উন খত্তুনি ওয়ালি মার আল্লাহ জানুন হ্যাঁ কোয়ালি গুগু বাইরে দেরি আল্লাহ উন্নতুন আর হেফাজত করো সালাতুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি আধার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি ফুলের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুক আমিন হও না আরো জোরে হও না আমিন এই সমস্ত বেঈমানতুন মুরতাদতুন ইহুদি নাসারা দালালতুন আল্লাহর হেফাজত করুক মেরাজ আয় আর বিষয়টা জুডু কিনতে পারিস
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার রাসূল উম্মে হানি নবীর চাচাতো বোন, কি বোন আর জোরে হন, কি বোন? নবীর নেওয়ার জন্য জিবরিল আসতেছে। নবীর নেওয়ার জন্য কে আসতেছে? আল্লাহ ডাক দিলেন, হাই জিবরাইল দাঁড়াও। এই স্টেজের ভিতর দিয়ে ভালো লড়ো সসাই মনিতে সসাই একাল সিয়ন নিকে সোয়ালো ইতারে শতানে গুতো এডেল ইসুদ আল্লাহ দিনের জায়গা ফুরি নদর নদর তুই ফার কিছু যাবা যাবি শুন ইন্দি কি লইছ আসলে মাহফিল সলিবুস শতানে গুতো ইন্ডিয়ানদের ডিস্টার্ব করি বলে এত জায়গা ফুরি গিয়ে তুই বাঁধো তুড়েছিল লাগছ। আল্লাহ কবুল করো। জিবরিল কোথায় যাচ্ছ? নবীরে আনতে। হ্যাঁ জিবরিল আমার নবী তো ঘুমায়, কিভাবে ডাকবা? সুবহানাল্লাহ বলেন। নবীর 11 জন বিবি। কয়জন? অপূর্ণ বয়স তোরা তিয়ে ইতারা ঠ্যাঙ্গল জোর আছে দিয়ে টিয়ে তুই পারন না টিয়ে থাক নলরিস আলহামদুলিল্লাহ কে আর কি জানি যে দূর তুনত নলের আলহামদুলিল্লাহ খান যে দূরেরই খেয়াল করছো। জিবরিল আমার নবীর 11 জন বিবি। কয়জন? আজকে নবী 11 জন বিবির ভিতরে কোন বিবির ঘরে রাসূল ঘুমায়নি। কেন ঘুমাইলো না? কারণ নবী জানে জিবরিল আসবে। আমার নবী যদি কোন বিবির ঘরে ঘুমায়, জিবরিল বিবির ঘরে ঢুকতে অনুমতি লাগবে। কি লাগবে? তো অনুমতি নিতে গেলে তো ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কয় জিবরাইল রে, আমার দয়াল নবী ঘুমাইলেন উম্মে হানির চাচাতো বোনের ঘরে। আল্লাহ বলে জিবরাইল আমার নবী ঘুমাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে না, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবে না। অন্যান্য সময় আমার নবীর ঘরে ঢোকার জন্য তোমার পারমিশনের প্রয়োজন, আজকে পারমিশন লাগবে না। উম্মে হানির ঘরে সালটা খুলে ফেলবা। কি ফেলবা? সাল খুলে ফেলবা। উম্মে হানির ঘরের চাল খুলে ফেলবা, ছাদ খুলে ফেলবা। নবীর ঘরে যাইবা। নবীর ঘরে গিয়া তুমি জিবরাইলের জিহ্বাটা আমার নবীর কদমের তলায়, পায়ের তলার মধ্যে, পায়ের পাতায় নবীজির কদম মোবারকের তলার মধ্যে তুমি জিবরাইলের জিহ্বাটা লাগাইয়া দিবা। তুমি জিবরাইলের জিহ্বাটা এত নরম, এত ঠান্ডা, বরফের চাইতে আরো বেশি ঠান্ডা। কারণ আমি আল্লাহ, তুমি জিবরাইলকে বানিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত বানিয়েছি আমি তোমাকে নূর দিয়া, তোমার জিহ্বাটা বানাইছি জান্নাতি কাপড় দিয়া। এত ঠান্ডা নবীর কদমের তলার মধ্যে যখন লাগাইবা, নবীজির চেহারা মোবারক খুলবেন, তারপরে আমি খোদার দাওয়াত দিবেন আসার জন্য। আবার নবী যদি মনে চায়, নবী যদি অনুমতি দেয় আসার জন্য, ইচ্ছা পোষণ করে আনিও, জোর করে আমার নবীরে আনতে পারবা না। দেখুন না বাজি, যেই নবীর কদমত তলাত জিবরাইল জিব্বা লাগায়। কি লাগায়? ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবাহু ওয়াল মেহরাজু সফরহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকাম ওয়া কাবা কুসাইন মতলুব ওয়াল মতলুব মাকসুদ ওয়াল মাকসুদ মাওজুদু সাইয়্যিদুল মুরসালিন খাতামিন নবিয়িন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজিস সালিহিন। এগুলি একটা একটা বর্ণনা দিতে গেলে বহুত লম্বা আলোচনা হয়ে যাবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল আসলো, জিহ্বাটা লাগাইলো, নবী চেহারা মোবারক খুললেন। জিবরাইল বলে হুজুর আমাকে আর একটু সুযোগ দেন। ও জিবরিল কিসের জন্য? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী পয়গম্বরের কাছে আমি জিবরিল গিয়েছি, কিন্তু আপনি নবীর কদমের তলার মধ্যে জিহ্বাটা লাগাইয়া সেই শান্তি আমি জিবরিল অনুভব করেছি, এমন শান্তি খোদার জগতে আমি আর কোন জায়গায় পাই না।
এই জন্য আলা হযরত বলেছেন তেরি কদমোं में जो है गायरों के मुंह क्या देखे तेरी कदमों में जो है गायरों के मुंह क्या देखे कौन नजरों में चढ़े देखो की तलवार तेरा सलात ने এবার হাসাহাসি আগে গই গরির টেমো খেয়াল গরির ইনশাল্লাহ না নডরাইও নাই এবারে হনবত টিয়ারাম তাসানি কোকে না আর খানা গরি সালাত নে যাই হোক লম্বা আলোচনা দিক যাচ্ছি না আমার দয়াল নবী বলে জিবরাইল রে কথা থামো তাড়াতাড়ি বলো আমাকে নেওয়ার জন্য কি নিয়ে আসছো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে করে বোরাকে করে রওনা দিব চলে যাই আমার দয়াল নবী বলো জিবরাইল দাঁড়াও দাঁড়াও আমি একটু ওযু করব নামাজ আদায় করব আমার দয়াল নবী ওযু করলেন 4 রাকাত নামাজ আদায় করলেন ওইখান থেকে হযরত জিবরাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মসজিদে আকসার মধ্যে চলে গেলেন সমস্ত নবীরা ধরে দাঁড়ায় রইলেন আমার দয়াল নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলার দাওয়াতে পাইয়া মেহরাজতে যাই চলিয়া আল্লাহ তাআলা দাওয়াতে পাই মেহরাজতে যাই চলিয়া হুকুম পাইয়া দয়াল নবী হুকুম পাইয়া দয়াল নবী বোরাকেতে পাহাড়ান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি রজবের 27 তারিখ রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি খুদুন মানুষ ওয়া গাল্লান বাঁধি রেখে দেবে কেন হ না আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি বাইতুল মামুরে গিয়া মসজিদে আকসাতে গিয়া সকল নবী দাঁড়াইয়া মসজিদে আকসাতে গিয়া সকল নবী দাঁড়াইয়া ইমাম হইয়া দয়াল নবী ইমামে হইয়া দয়াল নবী 2 রাকাত নামাজে পড়ান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান আমি পাপী অপরাধী গাইব কি কয় রাকাত নামাজ পড়াইলেন ইমামতি করলেন প্রথমে জিবরাইলকে দাঁড় করায় 4 রাকাত নামাজ পড়লেন তারপরে তার আগে ওযু করলেন ইয়া রাসূলুল্লাহ জানতে চায় নামাজ তো এখনো আসে নাই আপনি কিসের নামাজ পড়লেন আপনি তো মেরাজে যাচ্ছেন নামাজ আনার জন্য আপনি কিসের ইমামতি করলেন আপনি কিসের ওযু করলেন আমার নবী কয় উম্মত আমি নবী আগে ওযু করলাম তারপরে নামাজ পড়লাম তারপরে ইমামতি করলাম দুনিয়ার মানুষের দেখাইয়া দিলাম আল্লাহ নামাজের সিস্টেম দেওয়ার আগে আমি নবী নামাজ জানি আল্লাহ নামাজ হাদিয়া দিবার আগে আই নবী তুই কি বুঝিবি আর কসটা না বলে কে জোর ওয়াবি হলো যে বালেক নওয়াইছো না বালক সুদ্দা সুদ্দা জাহাত ভিতরে হাতে হাতে মগজ নিজে গুগলে হেলে দিন গুগি মগজ না আল্লাহ আর বুঝবে তৌফিক দাও না গদ্দে নিয়ে নই দেন হতে ইন গুয়া বল নমুনা দে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তৌরাত কিতাবত তো নাম নবীর নাম হাইতে দিতেন নাম কি আছিল মাওলানা আবুল খারেসা মাওলানা সাহেব কিসাব নবীর নাম হাইতে দা আল্লাহ দে মৌলভী তুই আগে আসিলে মৌলভী বিয়া নবীর লো বিয়া দিবি রোগী হতে গুইসাব মৌলভী নবীর লো বিয়া দিবি করে কি হইছে আর আল্লাহ দেশ জুন নবীর লো বিয়া দিবি করে উনর দেবে তো করলে হইতে না মাথাতে সিয়ন ঠাঙ্গা দিয়ে সিয়ন মাথাতে ফেটুক গাঙ্গর গুইয়া ফুটল ভাই
ইতি শান্ত কোনদিন ইতাল কোলাগুলি করে তিতে ন বুক বাজাবার আগে ফেট বাজি বইতে চাইও না আর 30 বছর হাইতে যে সাসা বাজ দেখিস 30 বছর হাইতে না মানুষের কথা বাদ দেছ হ্যাঁ 50-55 বছর হাইতে না যারা বাচ্চি না উন চাই আনে শুক্র 8 দিন নিয়ে পারে এতর গিয়ে কে সুদ খাই দে ওয়াবিল সুদ খাইতো বেশ খাই দিন একবার সুদের ফরজ করে ফেলাই দে ওই জন্য মাত্র এই মুস্তাক ফয়জ হদিন আগে না হয় না মুস্তাক ফয়জ গুণ ওয়াবি হল ইতি খদ হজ ইসলামী ব্যাংক নিজে অ্যাকাউন্ট করে ফরজ নামাজ উঠল ফরজ ব্যাংকত অ্যাকাউন্ট করেন বলে নামাজ উঠল ফরজ তার মানে আর সুদ খাওয়ানোর ইবাদত বানাই ফেলাই দেয় সুদ খাওয়ানোর কি বানাই ফেলাই দেয় হ্যাঁ কি হই দে মুরব্বি আরে মুরব্বি রে সুদ খাওয়ার হচ্ছে ফরজ বানা দিলি এই মুরব্বিও কিন্তু আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর শানে বেয়াদবি করছে আবার আয়েশা সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকের শানে আসলে এই বেয়াদবি উনতুন আল্লাহর হেফাজত করুক আমিন গই তারা নবীজির মেরাজুন নবীকে মানে না বাইতুল মুকাদ্দাসে গেলেন সমস্ত নবী দাঁড়াইলেন নবী 2 রাকাতের ইমামতি করলেন আবার রওনা দিলেন যাইতে 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 সিদরাতুল মুনতাহা কোথায় গেলেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আর সাথে আসেনি জিবরাইল বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারি সিংহাসন হুজুর আয় সামনে যেতে পারতাম না আমি আর যাওয়া সম্ভব না কেন বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে 600 নূরের ফাঁকা দিয়েছেন আমি জিবরাইল 600 নূরের ফাঁকা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে একটা যদি বাড়ি মারি আমি দুনিয়ার মধ্যে যাইতে পারি এক আওয়াজে এক বাড়িতেই এত পাওয়ার কিন্তু সিদরাতুল মুনতাহা থেকে উপরে আমি যাওয়া সম্ভব নয় আমার যাওয়া সম্ভব নয় গেলে আমার ফাঁকা জলে পুরো সরকার হয়ে যাবে আমার নবী ডাক দিয়ে বলে হ্যাঁ বলো আমার নবী বলে জিবরাইল রে তুমি যে তোমার সীমানা এই জায়গায় আমি ভালো করে জানি তোমাকে উপরে যাওয়ার ক্ষমতা নাই সেইটাও জানি আমি কেন তোমাকে উপরের দিকে ডাকলাম জানোনি জিবরাইল আমার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাঁশের আগায় তুলেছিল তুমি গিয়ে বলেছিলা ইব্রাহিম রে আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম নবী বলেছিল ও জিবরাইল তোমার কাছে কেন সাহায্য চাইবো আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো তুমি বলেছিলা ইব্রাহিম রে আমি জিবরাইল যেই জায়গায় যাইতে পারে পৃথিবীর কেউ যাইতে পারে না আজকে তুমি জিবরাইলকে প্রমাণ করে দিলাম ইব্রাহিম খলিলের বংশধর আমি নবী যেই জায়গায় যাইতে পারি তুমি জিবরাইল সেই জায়গায় যাইতে পারো না আজকে তোমার জন্য স্টপ করে দিলাম জিবরিল আমিনে बोले यही राज खुला है जो शक्ल मोहम्मद के वही शक्ल खुदा है अफलाक ज़मीन लोहे कलम चांद सितारे अफलाक ज़मीन लोहे कलम चांद सितारे हर चीज में नूर मोहम्मद की नजारे जिबरील आमीन बोले यही राज खुला है जो शक्ल मोहम्मद के वही सुबहानाल्लाह बोलें ना अरे जोर हो ना आमीन বন্ধুরা আমার ভাইরা আমার জিবরিল বলে আজ যাওয়া যাবে না আমার রাসূল রওনা দেওয়ার আগে জিবরাইল আমার নবীর কদম ধরে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো খোদার দরবারে চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত হুজুর আমি জিবরাইলের দরখাস্তটা নিয়ে যান বলে জিবরাইল কিসের দরখাস্ত ইয়া রাসূলুল্লাহ এই দরখাস্তটা খোদার দরবারে দিবেন আল্লাহ আপনি নবীর কত আদর করে কত মোহাব্বত করে আমি জিবরাইল জানি নবী গো আল্লাহর কাছে বলবেন কিয়ামতের ময়দানে ফুলসিরাতের একটা পার হবে ব্রিজ হবে ফুলসিরাত হবে এই ফুলসিরাত উম্মতরা পার করার 30,000 বছরের রাস্তা হবে এটা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে আরো বেশি দার হবে
যারা নেককার তারা পার হবে, যারা বদকার তারা কেটে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ খোদার দরবারে অনুমতি নেবেন কিয়ামতের ময়দানে আপনার আশিক যারা মাশুক যারা আপনি নবীর জন্য দুনিয়া আখিরাত কুরবান করে দিয়েছেন, ওই আশিকগুলির কিয়ামতের ময়দানে আমি জিবরাইল আমার পাকা দিয়ে পার করে দেব, সাহায্য করব। অনুমতিটা খোদার কাছে থেকে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল রে, অনুমতি এটা তো খোদার হাতে নয়, এইটা তো আমি নবীর হাতে। নবী আমারে দিয়েছে, এইটা আমি পেয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহান। তেরি কদমো মে আনা মেরা কাম থা না, তেরি কদমো মে আনা মেরা কাম থা, मेरा किस्मत जगाना तेरा काम है, तेरी कदमों में आना मेरा काम था, मेरा किस्मत जगाना तेरा काम है। सुभान अल्लाह बोलें ना हुजूर, অনার কদমত জান্নাত নাই উম্মতের হাম আর ফার করি দেন খোয়াল সমকা দেনি আর নবীর হাম ইউয়া জিবরিল ইনতো আল্লাহ আর অনুমতি দি ফেলে বউ থাকে উম্মতুন নবী ব্যস্ত যাইব অন্য দুজগত যাইব ইন নাই নবীরা তো ক্ষমতা হনে দি দে, হনে দি দে, হনে দি দে। এই ব্যাকলে বুঝিব না আর তো না কান জিনিস খুব আশ্চর্য লাইও। আর দেশত যারা জামাত ইসলাম করে এই মিজানুর রহমান আজাহারির গ্রুপের মধ্যে যারা আছে, আমি আজকে লাইভের মাধ্যমে আপনাদের কাছে বলতে, যারা মিজানুর রহমান আজাহারির সাথে স্টেজে বলে ওয়াজ করেন, প্রধান অতিথি বানান, ওয়াজ শুনেন। আমি দেখলাম আমাদের চট্টগ্রামের 5 দিন ব্যাপী তাফসীরের কোরআন মাহফিলের মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম তাহিরি সাহেব উনিও ছিলেন, আমাদের সাতকানের এমপি সাহেব আমার মামা শাহজাহান চৌধুরী উনিও ছিলেন, অসংখ্য বড় বড় আলেমেরা ছিলেন। আচ্ছা, আপনারা যারা মিজানুর আজাহারিকে সেলিব্রিটি বানায় ওয়াজ শুনেন, আপনাদের বিবেকের কাছে, আলেমদের বিবেকের কাছে, পাবলিকের বিবেকের কাছে আমি নুরু বাংলা একটা প্রশ্ন রাখলাম, যেই নবীর আওলাদ আপনি তাহির হিসেব দাবি করেন, আন্দরকিল্লা মসজিদের জামে মসজিদের খতিব সাহেব, আপনি যেই নবীর আওলাদ দাবি করেন, আপনাকে আওলাদের রাসূল বলে, আপনার নবীকে, আপনার বংশধর নবীকে রাখাল বলতেছে যে ছেলে, ওই ছেলেরকে আপনি একবার শুধরাই দিবেন? একটা আলেমের বিবেকে বাজে না? আমার আশ্চর্য লাগে, এতগুলি আলেম, আপনারা তো বড় বড় আলেম, আমরা তো বিরোধিতা করি, আমরা নালে দেখি না, আমরা নালে বুঝি না, আপনারা তো বড় বড় আলেম, আপনারা তারা কেন শুধরাই দিলেন না? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলতেছে, আবার সে আরেকটা বললো কদিন আগে দেখলাম, কে রাসূল বিশ্ব নবীর স্ত্রীরা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, বিশ্ব নবীর কাছে গিয়ে আমাকে এটা দেন সেটা দেন, বিশ্ব নবী বললেন আমার কাছে টাকা নাই, টাকা নাই, দিতে পারবো না, তোমরা থাকলে থাকো, না থাকলে চলে যাও, তোমাদের সাথে আরো সতী সাধবী বহুত মহিলা আমার সাথে বিয়ে বসার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেবেন, থাকলে থাকো, না থাকলে তালাক নিয়ে চলে যাও। আপনারা বলেন নবীর স্ত্রীরা কি নবীর এই কথা জীবনে বলছে নাকি? ভাইজান, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে জামাত ইসলামের আলেমদের কাছে প্রশ্ন করলাম, বিবেকের কাছে এই আবেদনটা রেখে গেলাম, একবার তারা প্রশ্ন করেন, রাসূলের স্ত্রীদেরকে সে বলেছে, এইটা কোন কিতাবের দলিল থেকে বলেছে? কোন কিতাবের দলিল থেকে বলেছে যে রাসূলের স্ত্রীরা বলেছে এটা দেন সেটা দেন, না হলে তালাক দেন? স্ত্রী খদিজাতুল কুবরা 3 বার ভার্জিন ছিলেন না, তালাক এগুলো কোথায় পেয়েছেন? সাহাবায়ে কেরাম মদের ভিতরে ডুবে থাকতেন, কোন দলিলে পেয়েছেন? কত আঘাত করবেন আপনারা? কোন কিতাবের দলিল দিয়ে কথাগুলি বলে? আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন, আল্লাহর কসম আপনাদের বিরুদ্ধে কথা বলা আমি বন্ধ করে দেব। কি আশ্চর্য, তাই না? আলেম, বামিও আলেম, অথচ সে রাসূলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, একটা প্রতিবাদ নাই। আমরা যে হকের মধ্যে আছি সুন্নিরা, তার দলিল হলো সুন্নি হলো না হকের সাথে যোগ দেওয়ার সাথে সাথে প্রতিবাদ। কথা বলেন না, আমরা যে হকে আছি তার প্রমাণ এটা।
ওসি রহমান আল কাদেরী সাহেব হুজুর নিজের সন্তানেরা সাথ দিয়েছে, সাথ দিয়েছে, এটার নাম ঈমান। সিদ্দিক আকবর সাথ দেয় নাই। সিদ্দিক আকবর বলেছেন, এই আমার ছেলে, তুমি যে বদরের যুদ্ধে গেছো নবীর বিরুদ্ধে, আমি যদি তোমার ভাইতাম টুকরা করে দিতাম। এটার নাম ঈমান। এই যে আমির হামজার মতো বেয়াদব, সে বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, এমন একটা দলিলও কিতাবে নাই। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করতেছে, আপনারা কি তাদেরকে একবার শুধরাইছেন? শুধু আমাদের বিরুদ্ধে কথা বলেন। আমি অনুরোধ করলাম, বিশেষ করে আন্দরকিল্লা জামে মসজিদের খতিব সাহেব আনোয়ার হক তাহেরি সাহেব, আপনার কাছে আবেদন রাখলাম, একবার জিজ্ঞেস করেন তারে কোন কিতাবের দলিল থেকে রাসূলকে সে রাখাল বলেছে, কোন কিতাবের দলিল থেকে সাহাবায়ে কেরামদের মদের বাদশা বলেছে, কোন কিতাবের দলিল থেকে রাসূলের স্ত্রীদেরকে বলেছে আমাদেরকে তালাক দেন, কোথায় পেয়েছে এই দলিলগুলো আমাদের দিতে বলে। আপনারা বলে যাবেন, আমরা বললেই দোষ। আল্লাহ সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুন। আর উল্টো সাবাই দিছে, আমরা বলে হিংসা করি। কেন হিংসা করব? আমাদের সাথে কিসের হিংসা? 10 লক্ষ না 50 লক্ষ মানুষ হয়ে যাক, ইসলামের কথা চলবে, কোরআনের কথা চলবে, হিংসা করার কি আছে? কি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো যারা বলেন, আসেন শেষ। এখন আপনারা বলেন, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল শেষ, নবীর যাত্রা শুরু। নবীর যাত্রা প্রথম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটা আবদিয়তের মেরাজ। এটা কার মেরাজ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সূরাতে বশরীর মেরাজ। তারপরে কি? ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। এইটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মলকিয়ত, যেটা ফেরেশতাদের মলকিয়ত, সূরাতে মলকির মেরাজ। তারপরে সামিউন বসির, এটা হলো হাকিকতের মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে রাখবেন, বশরিয়তের মেরাজ উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, আর ওনার মালাকিয়তের মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা। সূরাতে ফেরেশতার সূরাতে, অর্থাৎ খেয়াল করবেন। এখন জিবরাইল যেখান থেকে স্টপ বন্ধ, ওখান থেকে রাসূল কিভাবে গেলেন? কথা বলেন না কেন? রাসূল কিভাবে গেলেন? ওখানে তো উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উপরে নাই, নিচে নাই, ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, সঙ্গী নাই, সাথী নাই, আদান নাই, লাইট নাই, শালো নাই, গাছ অন্ধকার নাই, নাই বলতে নাই, কেমন কেমন এই কেমন, এটার কোনো রকম নাই। আমার রাসূল বলে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত যাওয়ার জন্য একটা রফ নামের একটা বাহন এসেছে। আমি ওই বাহনের মধ্যে আরোহণ করলাম। আমি নবী আরোহণ করে রফের সওয়ারি হয়ে রওনা দিলাম। আল্লাহ বলে, বন্ধুরা, সেই রফটা আপনার জন্য আমি পাঠাইয়া দিলাম। আমার নবী বলে, ওই রফটা আমার জন্য নতুন নয়, এটা আমার পুরান বাহন। দুনিয়াতে আসার আগেও এই রফরাও আমি নবী চালাইছি। এই নবীর পুরান জায়গা, এই নবীর কি জায়গা? নবীর কি জায়গা? নামাজের কি জায়গা? বড় করো সাহেবেলা রোড সিনে করে নেওয়া। আর নবী বলে আমার কেউ লাগে না, সঙ্গী লাগে নাই, সাথী লাগে নাই। যাইতে 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 যেহেতু উত্তরও নাই, দক্ষিণও নাই, সামনেও নাই, পিছনেও নাই, নাই বলতে নাই, কিচ্ছু নাই। আল্লাহর দরবারে কাছাকাছি চলে গেলেন। আল্লাহ ডাক দিলেন, উদুলু মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ দূর কেন, আরো কাছে আসেন। নবীর সাথে আল্লাহর দিদার হলো। 24,000 বছর খোদার নূরের ভিতরে নবী ডুবন্ত ছিল। 24,000 বছর পর থাকার পরে
পরে আমার দয়াল নবীর হাত মোবারকে খোদার কুদরতের হাতে ধরিয়া আসমানের জমিনের মধ্যে সমস্ত জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া হাবিব দেখেন জান্নাত এইভাবে বানাইছি, জাহান্নাম এইভাবে বানাইছি। আপনি নবীর সাথে বেয়াদবি করবে তাদের জন্য কষ্ট এইখানে দেব, আপনি নবীর ভালোবাসবে তাদের জান্নাতে এইভাবে থাকবে। হুজুর এইটা করছি ওইটা করছি সব কিছু আমার নবীর দেখাইলেন, পরিদর্শন করাইলেন, করাইয়া নবীর রওয়ানা দেওয়ার সময় রসুল আপনি হাদিয়া নিয়ে যান 50 ওয়াক্ত নামাজ। আমার রসুলকে 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে ওইখান থেকে মুসা নবীর লোকে দেখা হলো, কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইয়া দিলেন, মাত্র 5 ওয়াক্ত রইলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে রসুল নভেম্বরে আবার গেলেন, মুসা নবীকে আবার যান, আমার নবীকে আমি আর যাইতে পারবো না, 5 কমাইতে কমাইতে 45 কমাইয়া দিলাম, আবার গেলে 5 এইটাও কমাইয়া দিব। মুসা নবী বলে নয় 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 হুজুর আবার যান, এইটাও পারবে না। আমার নবী আবার গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব ও হাবিব লে 9 বার এসেছেন, 5 করে 45 কমাইয়া দিলাম, 10ম বারে আবার কেন আসেন? 5 ওয়াক্ত যেটা আছে এইটাও মাফ করে দিব নাকি? আমার নবী লজ্জায় পড়ে গেছে। নবী কয় আল্লাহ 5 ওয়াক্ত এটা কমানোর জন্য আসি নাই, আল্লাহ তোমার জন্য একটা তোমার সাথে আমার চুক্তি হবে। আল্লাহ তুমি তো আমার নামাজ দিয়েছিলা 50 ওয়াক্ত, মাফ করে দিলা 45 ওয়াক্ত, বাকি রইলা 5 ওয়াক্ত, এখন চাইলে মাফ করে দিবা। আমি মাফ করাইতে আসি নাই, চুক্তি করতেই আসছি। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নামাজ সওয়াব 50 ওয়াক্ত দিবা। নবী বলে উপর করি না পারে এ গাজা করে ওই দে তো নবী উপর করে নিলে 50 ওয়াক্ত পড়িস তুই নামাজ, তোর বগরা তাই না যায় কাজ ওটা সিটি। ইয়া রাসূলুল্লাহ আবার কি লাই সুন্দর 45 বার কাম করি 45 ওয়াক্ত আমি তো ইয়া রাসূল আল্লাহ রে এইবারে মাফের জন্য আসি নাই, এবার চুক্তিটা হইয়া যাক। কি নামাজ তো দিছিলা 50, মাফ করে দিছিলা 45, এখন আছে 5, কিন্তু সওয়াবটা কিন্তু কমাইতে পারতাম না। ডিউটি কমাইবা, বেতন নবীবে কিওয়া এবে খুললে নবী কেন দরদ নবী ওরে বুঝলি না রে কপালে পুরা নূর নবীজির শান, হাই রে বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, বুঝলি না রে কপাল শান, হায় হায় বুঝলি না রে যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ, যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ, প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ, প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ, বুঝলি না রে কপাল শান, হায় হায় বুঝলি না রে কপাল হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি, হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি, কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান, কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান, বুঝলি না রে কপাল হায় হায় বুঝি যারা বলে নবীর মেয়েরা স্বপ্নে, তাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন। নাম্বার 1, নবীর মেয়েরা যদি স্বপ্নে হয়, নামাজটা কি আমরা স্বপ্নে পাইছি? আপনার কাছে আমার প্রশ্ন, নবীর মেয়েরা যদি স্বপ্ন হয় তো নামাজটা কি আমরা স্বপ্নে পেয়েছি? নাম্বার 2, স্বপ্নে যদি নামাজ পেয়ে থাকি স্বপ্নে প্রাপ্ত নামাজ কি শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? নাম্বার 3, নামাজ যদি মেরাজুন নবী যদি বুয়া হয় তাহলে নামাজটাও কি বুয়া?
মেরাজুন নবী যদি স্বপ্ন হয়, আমরা আত্তাহিয়াতু যেটা নামাজে পড়ি, এটা আমরা কি স্বপ্নে পাবো? আত্তাহিয়াতু কথা বলেন না। আপনাদের কাছে কি আমি দলিল চাইছি নাকি? আমরা হ্যাঁ হইলো কি না হইলো কি, এটা ওই মৌলবীর কাছে বললাম প্রশ্নটা। যেই মৌলবী বলছে নবীর স্বপ্ন, নবীর মেয়েরাজ স্বপ্ন হয়েছে, তাহলে নবীর মেয়েরাজ যদি স্বপ্ন হয়, নামাজও স্বপ্ন আইছে। মেয়েরাজ যদি স্বপ্ন হয়, তোর নামাজ নামাজ কি স্বপ্নে? মেয়েরাজ স্বপ্ন হলে নামাজও স্বপ্নে। তো স্বপ্নে ভাবতো নামাজ ইবাদত কেমনে হয়? মেয়েরাজ যদি স্বপ্ন হয়, তাশাহুদও স্বপ্নে, তাহলে স্বপ্নে ভাবতো তাশাহুদ নামাজের অংশ কিভাবে হবে? ওয়াহ, হঠাৎ নবুঝেও পারলাম। আরো জোর হও না, কোন স্বপ্ন অনুবুঝে, বাস্তব অনুবুঝে। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করে। নবীজি গেলেন, শেষ কথা। আজকে যারা বসেছেন, দাঁড়িয়েছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা প্রত্যেকেই জান্নাতি। আলহামদুলিল্লাহ হইবেন না? ফিসদি ফিসদি খুদুন হদ, তুইও হইল আরো বিশ্বাস করলাম নাকি? আকাম কুকা ম্যান হন আকাম না জিয়ান জীবনের ন করি একদিন করবি। তুই মনে কর ওয়াজ সাম্য দিবস বলো হাবিল মানুষ আর অন্তরে জানায় কদিন করে কিছু চাপে। যেদিন ভাব মানুষ বুঝছি একজনের গুণ ইন যদি প্রকাশ হইতু, বউ জামা মেনত না ভাই, ফুটো হন দিন বাপ দেখতো না নমাতের কে। আল্লাহ হত বড় দয়াবান, ওয়া আর নবী কত বড় দয়াবান, নবী শান কি হইন পরে। অন্যান্য নবীর আমলত উম্মত হলো যদি গুনাহ করতো, ওয়ারে ওয়ার আল্লাহ গজব দিত, সুরত বদলা দিত। সুরত কি করে দিত? আরো জোরে হ না, মোহাম্মদ কি উম্মত না যাওয়েগে দোজখ, ये वादा रसूल खुदा कर चुके हैं, मोहम्मद पर दिल हम फिदा कर चुके हैं, जो फर्ज खुदा ता अदा कर चुके हैं। सुबहानाल्लाह, আরো জোরে হন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর আমল শরীয় যদি ভুল করতো, ওয়ার ওয়ার সুরত ফলটা ফেলেই। মুসা নবীর উম্মত ভুল করছি, ঈসা নবীর উম্মত ভুল করছি, ওয়ার ওয়ার কুত্তা বানাই ফেলেই। দাউদ নবীর উম্মত ভুল করছি, ওয়ার ওয়ার বাঁদর বানাই ফেলেই। জাকারিয়া নবীর উম্মত ভুল করছি, ওয়ার ওয়ার আদি বানাই ফেলেই। ইয়া নবীর উম্মত ভুল করছি, ওয়ার ওয়ার ইতার হরিণ বানাই ফেলেই। এক নবীর উম্মত হলে এক কান ভুল করছি, মাছ আল্লাহর কুদরতের হতার আইন ভারে ওয়ার ওয়ার জবান বন্ধ করে দিই, ইন কতগুলো লম্বা ওয়াজ। কিন্তু প্রত্যেকটা নবীর আমলত ভুল করছি, সুরত ফলটা ফেলেই। আর নবী আল্লাহ রে আয় তোর রহমত আল্লাহ, আয় তো গজবের নবী নয়। আগে আল্লাহ ওয়াদা করো, আর উম্মত যদিও ভুল করে না জানি গইলু, আল্লাহ তুই তার সুরত ন ফলটাইবি। আর নবীর লই আর উম্মতের বেইজ্জত বুঝছু, উম্মতের ইজ্জত রক্ষা করে না রাসূলের দায়িত্ব। আজ ইয়ে মৌলভী হাজত দে, তোর রাস্তা দিয়ে গেলে সালাম দে দিয়ে না রাসূলের সুন্নাত তোর গেছে। তোর মৌলভী কতে রাসূলের সুন্নাত টুহি মাথা দিয়েছে, নয় তোর ডল টুহি ওড়া হিন্দুয়ের মাথা গত আছে। আর দাঁড়িয়ে নরে দেলে সম্মান করে দে, ইয়ান রাসূলের রেখে দিয়ে ন ডইলে দে। ইয়ান সুন্নাত দে আর রাসূলের মুখত আছে দেই, ইবে সুন্নাত দে রাসূল মাথা দিয়ে দেই, ইবে সুন্নাত দে আর রাসূল হজ্জে দেই। তুই মুসলমান দাবি করতে নবীর কলমা ফরিক যাই, তো কোরআন পড়ে মুসলমান হতে, কোরআন ইবে নবী আইনে দেই, ধর্ম দিন ইসলাম হতে ইয়ান নবী আইনে দে। আজিয়া সেই নবীলে ধর্ম ললি নবী বেল্লো ফলটিল, তো ডল্লা সিটিং ওড়া আল্লাহ দুনিয়া তার মনে যা। হাই হাই হাই, ইল্লে দাড়ি দুই তুলে নিয়ে এলে টুফি দুই না পারেন না, এলে যুব্ব ভরি তোর সালাম দে মৌলভী বহুত তোর আর নবী সুন্নাত তোর গাত আছে দে। গোসার মাল্লা আমরা ভুল হইন দিয়ে আহা, এই নবী শান মেরাজুন নবী
এই মেরাজের আলোচনা বিস্তারিত আলোচনা নবী লল যেটুকুন নবী আছে ফুট্টু নবী হলে দাহই ফুট্টু নবী হলে দাহই আর নবী জান্নাতের ও মারে ঠাইমো তো গিয়ে ওই জান্নাতের দরজা এর আর বদ্দা রহিম সদর আসছে দা গরির যতক্ষণ না বেসত আসিলাম তো ভাই আল্লাহ কবুল করুক আর জোর হন আমি আয়ো বুঝিবে মনে মনে আর সিঙ্গেল দিতে শুধু থবরু কগি আল্লাহর মতো বিরিয়ানি রেডি অনেক নুরানি চালু করে দিতে দিবেন ইল্লা করি আল্লাহ কবুল করুক আরো জোর হন না ওয়া আর নবী বিয়ে হইলে রহমতর নবী হা নবী লই আজি ওয়া মেরাজর রাতিয়ে বলে নবী জান্নাতের দরজা দি জিবরিল দলে ওয়া ঠিক না মাইচু নবী মেরাজর রাতে কোথায় গেছে জান্নাতের দরজায় কোথায় গেছে নামাতে দে হড়ে গিয়ে দে জান্নাতের দরজায় গেছে যাইয়া দেখতেছে কিন্তু কোনার মানুষ বেশি মাথার কেন মারতো না তুই শেষ হইতে জান্নাতের দরজায় গেছে জান্নাতের দরজা যাইয়া দেখে একজন পয়গম্বর একজন নবী জান্নাতে ঢুকতে চায় ঢুকতে পারে না ফেরেশতারা বাধা দিচ্ছে বলে দাঁড়াও আমার রাসূল বললেন জিবরাইল জান্নাতে ঢুকতে চাই উনি কে আমার রাসূল বললেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ উনি একজন পয়গম্বর সুবহানাল্লাহ বলে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন পয়গম্বর ওনার নাম কি ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল হ্যাঁ জিবরাইল তো ওনাকে ঢুকতে দিচ্ছে না কেন বলে ইয়া রাসূলুল্লাহ উনি জান্নাতে যে জান্নাতে উনি ঢুকতে চায় জান্নাতের দরজার মধ্যে লেখা আছে বাবে ইদ্রিস এটা ওনার জান্নাত কিন্তু উনি ঢুকতে পারবে না বলে ইয়া রাসূলুল্লাহ কেন ইয়া রাসূলুল্লাহ ঢুকতে পারবে না বলে জিবরিল কেন কারণ কি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ প্রত্যেকটা ঈমানদারের জন্য নবীর জন্য ওলিদের জন্য আল্লাহ একটা একটা করে জান্নাত রেখে দিয়েছে বাবে প্রতিটা জান্নাতের মালিকের নাম দরজায় লেখা আছে কিন্তু বাবে জিবরাইল বাবে ইদ্রিস বাবে মুসা বাবে ঈসা বাবে দাউদ বাবে সুলাইমান বাবে ইব্রাহিম বাবে সুলাইমান এদের প্রত্যেকটা দরজায় দরজায় এক একজন যে ঈমানদার জান্নাতে হবে তার নামে লেখা আছে কিন্তু জান্নাত ওনার অতক্ষণ সে ঢুকতে পারবে না ততক্ষণ আমার দয়াল নবী জান্নাতে ঢুকে প্রবেশ করে জান্নাত উদ্বোধন করবে না ততক্ষণ সৃষ্টি জগতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম আমার নবী গিয়ে জান্নাত উদ্বোধন করবে তারপর অন্যান্য নবীদের জান্নাতের হিসাব দেখছেন কারবার আমার নবী বলে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকতে পারে না আমি নবীর অনুমতি ছাড়া আজকে সেই নবীর শান আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন মেরাজুন নবীর মাহফিল থেকে আজকের মাহফিল থেকে আমি শেষ ফিনিশিং এর মধ্যে দুইটা কথা আপনাদের কাছে রাখলাম একটা হলো আমার বিষয়ের মধ্যে যেটা ইনসাফ আর একটা কি একটা কি আর একটা ইহসান করবেন ইহসান কাকে বলে উপকার করবেন কি করবেন এই কি করবেন এই তারা মনে মনে হদ হুজুর কি উপকার করব একবার বাকি নিতে লিতে রাত ফাজার না একবার বাকি নিতে লই তো দোকানের হাসল তো না यार কি উপকার করতে কারণ পরিস্থিতির লোকই দেয় ন বুঝো আল্লাহ বসা নইনু এদিন আরে আরো আরো খনগো হয় আরে মোবাইল হাত দে মোবাইলও থাকান গিয়া হাত দে একজনের তুলে 1000 কোটি আল তোয়ার হদে বাইরে আয় আজিয়া গরম যে তিন দিনই আর ঘরত হানাফিনা নাই আর ঠিক 1000 কোটি দেছো না ভাই আই তোর আল্লাহর ওয়াস্তে তোর ফদ ধরে কই আওয়াত ধরে কই দেছো না হ্যাং করে তোয়ার তার উগ্গে যাইরে বলে হদড়াইয়া তোর দেখতে তো ভদ্র মানুষ ডইলা আর ওড়া তুই হ্যাং করে ঠ্যাং ধরে কিলে বিক্কে সদ দে তুই তুড়িয়ে হদে বড় বিক্কে তোর দে নয় 1000 কোটি সমাজ আগে আল্লাহ দি দিউন তোর দি আল্লাহ দিয়ে ঠোয়ায় টিয়াউন খ্যাঙ্গরি পদ দে হ্যাঁ টিয়া হাজার আতিন্ন জায়গা আল্লাহ দি দুন নজর দে আর তুই ঠ্যাঙ্গ ধরে তোর দি খরচ বন্ধ চলো এইলে চরিত্র যদি আর হয় আচ্ছা আর কি হনে কি বালামি উদরদার হইব না এহসান করিবেন এহসান হারা হয় তবে ইয়েন দেখান কথা কই ফেলে এহসান মানে উইবে ওয়া এহসান মানে হইবে উগ্র মানুষ অন্যায় একখান গরি ফেলে বুলুক করম গুজি দেরি অনতুন ইতের অন্যায়ের প্রতিবাদ করিবার ক্ষমতা আছে অন্যায়ের বিরুদ্ধে ইতার আরো বহুত কিছু করিবার ক্ষমতা অনতুন আছে কিন্তু অন নগরণ অনহদড়া
তুই রিক্সাওয়ালা হ্যাঁ বহুত দামি মানুষ চাইলি হ্যাঁ তুই আনলো যে এখন বহুত কিছু করিতে না তোর করতাম না আর তোরা এহসান করলাম আল্লাহ রসিন আন্ন করিস জগই ইবেন নাম বলতে এহসান ইবেন নাম দয়া অজ্ঞ মানুষ বিপদ উত্তর কি ওয়ারে ওয়ারে ইবের উপকার করিবেন তবে দেখান কথা মনে রাখিবেন হনসমত হনিকের এহসান করি উপকার করি ইয়ানোর প্রতিদান লবেলে বইন থাকবে আর কথা বুঝছো না কি বুঝছো দেখো সাই আর এটা তুই হাসিও থদিন আছে দে 1000 করে যদি আল্লাহ তি জানিতে মাথা কিনি লই ফেল ইয়ার 2 দিন বাদও যদি বাজার যায় হদড়ো তুরনে 1000 করে 2 দিনে তুই কেন লে সকসর মেড়ো এবার সকসর তো তুই নাই নড়ো তুই এবার সকসর মনে এলে সকরা বাজে কথা কইতে রজ না তো তুই 1000 টিপে দিয়ে কি লাভ বলি জান ওরা কি লে দদ খবরদার এহসান মানে হোড়াল তো এহসান মানে কি হতো না হোড়াল তো না অন উপকার গুঞ্জুন ইয়ান আল্লাহ প্রতিদানের আশা করলে বনে থাকবেন আই তার উপর গুঞ্জি দি বিপদত বাজিলি তার উপর গরিব আল্লাহ ন করে কি হারাম মানুষ এলে মনে করিলি ইয়ান উপর ইবেন এহসান ন ভাই অনে মানুষের উপর করিবেন অনের উপর করিব তো হনে মনে করিব দে অন্য জনের আল্লাহ তো আল্লাহ বলে সৃষ্টি করি মনে করিবে তো তুই যার উপর গুঞ্জু ইবে তোর উপর ন করে অন্য কে তোর উপর গুঞ্জি আল্লাহ ইবেরে তো আল্লাহ সিস্টেম করে রেখে ইমন রাইবে আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করেন আর কান জিনিস হল ইনসাফ করিবেন কি করিবেন ওয়া কি করিবেন আল্লাহর ওয়াস্তে ওনারা বেগুনে ইনসাফ করিবেন দতত গেলে ইনসাফ করিবেন হাইতু গেলে ইনসাফ করিবেন চলতে গেলে ইনসাফ করিবেন রাস্তা দিয়ে আড়ি বছর ইনসাফ করিবেন দোয়ানত বসতে গেলে ইনসাফ করিবেন আটু লাখান গা গায়ে মাঝে দিব দখল করলাম দোয়ানদার কি ওর ইন্ন সাহেব এলিল না ইনসাফ করিবেন আজ তুললাম গা গায়ে দখল করলাম এই দোয়ানদার ক্যাঙ্গুরি ব্যবসা করেন আর চোখসরের মধ্যে দূরিও দিন পারেন আর গো কাস্টমারও বন্য পারেন একজনের গরম বাথায় জম গেলাম ভ্যাকি না হাই গেলে নয় আরেকজন হান না আর ডোদি বসে দিব হান না রাস্তা দিয়ে ভবিষ্যৎ আজ এন্ডিল্লা চলিত আরেকজন ভাই চলিত পারেন না সহযোগিতা করিন না ভাইলু অন্তত ফুসল নেবেন আর দা খেন আসন ভালো আসন নি কি অবস্থাত আসন হ্যাঁ কিছু হলে গরিব ফেরিম না এই সমস্ত কথাবার্তার মাধ্যমে মানুষের মোহাব্বত বাড়ে সম্পর্ক বাড়ে আল্লাহ কবুল করুক এই মাহফিল যারা টিয়াদি ফুসে যারা যাই আল্লাহ মাহফিল আবাদুল আবাদ কবুল করুক ওই মুঝে দেখ না হে তোমার দ্বারা সাকু দেখ মনত আছে না মনত থাকবে না আই ওনার কাছে আজর করি হই উগ্গু উগ্গু সুন্নি আলেম বানাইবেন কি বানাইবেন কি আলেম বানাইবে দে হুজুর কিনলে সুন্নি আলেম বানাইলি অন্তত পক্ষে ওনার ফয়বা বড় ডর আলেম নইলো মৌলই সে বন্য পাইলু অন্তত পক্ষে তুই মরণের পরে তোমার নামাজ ফাইতে দিবে কি দিব নামাতে কি দিব অন্তত হাত তুলি দো আল্লাহ রে আমার মাফ করি দো আল্লাহর বাপর মাফ করি দো আর দাদা দাদির মাফ করি দো জিয়ারত করিব অনর ফক্কইয়ের আল্লাহর কাছে মাফ চাইবে লাভ তুলি দোয়া করিব করিব না না করিব ওটা ওর করে করিব না আর যদি বাতিল বানো ফসাইবে আর আল্লাহ বিরোধী অনর পক্ষে দোয়া করিব না খবরদার সুন্নি আলেম বানাবেন উগ্গুগ্গ সুন্নি আলেম বানাবেন আঞ্জুমান রহমানে আমাদের সুন্নি ট্রাস্টের পরিচালনায় প্রায় 300 হাসাহাসি মাদ্রাসা চলে আবার আর নুরি সবুজের আঞ্জুমানের রজবী নুরিয়া বাংলাদেশের অসংখ্য মাদ্রাসা চলে আর হালিশের দরবারের ফক্কতুন সানফুদ দরবারের ফক্কতুন মেজবান্ডার দরবারের ফক্কতুন বিভিন্ন সুন্নি মাদ্রাসা চলে এটা ওনারা ফসা ভর্তি করে দিবেন এটা আছে সাইফিরুলিয়া মাদ্রাসা আছে তারপরে ওনার কি নাম হলিবান রায়পুর গৌসি আছে সুন্নাভাড়া আছে অনারকে সুন্নাভাড়া আছে এটা জমহুরি আছে সুন্নি মাদ্রাসা নিজে ভর্তি করে ফেন অন্তত পক্ষে বেয়াদব হচ্ছে না অনার ফো দুশ্মনের রসুল হচ্ছে না আশেকের রসুল ঠিক না বেটি খন একবারে ব্যাগ ঘুরি গেলে টিয়া পয়সা যদি হনমিকা ফরাই না পারো টিয়া নাই পয়সা নাই হনমিকা নলদ দেরি এলে একবারে হনমিকা নলদেন দিল্লে আর আমিকে মানুষ তাইলি এবার আনলো যোগাযোগ করছি আয় গুণাগার তো সারিগা নাই তিমহানা আছে কোন আছে হওয়ান আছে সারিগা নাই তিমহানা আছে আয় গুণাগারের মাদ্রাসা নিজে ফসা ভর্তি চলে আজি এগিয়ে দে আর মাদ্রাসা নিজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দি ওই শায়ের এনাম আছে দে না শায়ের এনামর বাইনি শায়ের এনামর বলো বাইনি আর মাদ্রাসা শনিবার উত্তম জয়েন করিব বর্তমানে আবার সাবজি বিয়াসি অনারা আনোয়ারা সমস্যা রহমতুল্লাহ নাতি বলি ওর মাদ্রাসা নিজে আছে এই ক্লাস 1 পর্যন্ত অক্সিজেন ক্লাস 1 পর্যন্ত নুরানি মাদ্রাসা ভর্তি চলে অনারার ফসা এড়ে আবাসিক অনাবাসিক আছে ভর্তি করাইবেন বিনা পয়সায় যদি এতিম হয় কি হয় গরিব মানুষ এতিম টিয়া পয়সা নাই আলামিন হড়ে এই আলামিন হো হুন্দি
ওই আলামিন আলামিন হয়তো ফয়বে একাসাম্মায়ু এখানে দোয়া করিবেন এখানে চিনি রেখু ফয়বের দেখা হলে এখানে মহব্বত করিবেন এবং আর হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মদ্দাজিল্লুল আলী হুজুরের আতত মুসলমান নূরে বাংলা মানবিক ফাউন্ডেশনের ফকত্তর এই ফোয়ার একখান ঘর করে দিবে চিন্তা করছি অনারের আনোয়ারা দোবাসী বাজারের প্রবাসী দোবাসী বাজার না বটতলি দোবাসী বাজার দোবাসীর বাড়ি বটতলি দোবাসীর বাড়ি ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে এবার নতুন মুসলমান ঈদে আর তাহের হুজুর রাতত এবার একখান নূর বাংলা মানবিক ফাউন্ডেশনের পক্ষতুন একখান ঘর করে দিবে চিন্তা করছি ইনশাআল্লাহ গত সপ্তাহ আয়ের ঘর ঋতু দি আগামী হালি ঈদ কিনি বেলাইও যাইম ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করিবেন অনারা জানতে লাগবেন আইন নূর বাংলা মানবিক ফাউন্ডেশনের পক্ষতুন হুজুর প্রায় ফেনীর মধ্যে 26 লক্ষ টাকা ত্রাণ দিই ওনার জ্ঞান ফাউন্ডেশনের পক্ষতুন এই ফাউন্ডেশনের পক্ষতুন আল্লাহর মতো অসংখ্য মাদ্রাসা চলে এবারে আল্লাহ সাক্ষী রসুল সাক্ষী অনারাতুন ওয়াজ করে টিয়া হামাই 30 বছর ওয়াজ করি আর ফুজিওলা ব্যাংকর টিয়া জমাই ন রাখি এখনো বাড়ি গাড়ি নৌকরি থাকি যে বাড়া থাকি কি থাকি দি বাড়া থাকি এন্ডিল্লে হনা নাই আর তুন বাড়ি গাড়ি গরিবের চিন্তা ভাবনা নাই এই মাদ্রাসায় করি সুন্নি মাদ্রাসা ওনারা বেগুনে খেদমত করিবেন সহযোগিতা আল্লাহ কবুল করে বেগুন হনা আমিন একদম ভাই মাইজবান্ডারিয়া নাম শেরা বাংলা হুজুরের নাম তৈয়বিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা মডেল মাদ্রাসা আলহামদুলিল্লাহ তৈয়বিয়া মাইজবান্ডারিয়া শেরে বাংলা মডেল মাদ্রাসা আনোয়ার আর ফুয়া বহুত ফুয়া সাথে ওই আলামিনের ফুয়াইব ফাটাই ওনার হাসে অনুরোধ কিছু মাদ্রাসা থাম চলেন টিয়া ফুসেল্লা খুলে নিতে পারে এটা মাহফিল তাই বেশ তো মিস্ত্রি হলে হাঙ্গুরিয়া দিয়ে আরাম জোয়াল লোক আদ্য বাজে হমলা জোয়ালের হামায় করে দিই রাতে ওয়াজ করি সকালে খেলাস করি বিয়ালে জোয়ালের হাম করি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করিবেন যেদিন ভাই এলো বসুন ওনারা যদি 200 ঠিয়া দেন আর মনে অন্তত পক্ষে আগামী হালি আর মাদ্রাসার মিস্ত্রি খরচ শুন পাইম বলে আপনার মনর ওনার কোনো অসুবিধা হবো না মাহফিল কমিটির ভাই হলো হাসে অনুরোধ করলে ওনারা কষ্ট পাইলো মাফ করে কারণ ওনারা টেল চাইবেন কোনো ব্যাংকর টিয়া পয়সা জমা না রাখে আল্লাহর কসম আর তোমার ব্যাংকর জমা যাটি নেই আল্লাহর কসম করছে খামায় রাতি এলো যে দিনের ফেলে দিনের ফেলে ঠিক আছে দেখো 2-3 পক্ষানে ভিতরে যাই রাখানা করি আগামী আগুন আগার মাদ্রাসাল্লাহ 50 টাকা 20 টাকা 170 টাকা 200 টাকা এক বেলা মিসকিনের এক বেলা ভাত খাওয়াবে দেয় এক বেলা ভাত আর সদকাতু তরাদ্দুল বলা মুসিবত দূরইবের আশায় বলা মিসকিনেরও এক বেলা ভাতর ফুসে ওনারা দিনে বহুটি আশা করি এখানে তাড়াতাড়ি মোহাম্মদের তাড়াতাড়ি আনি দেন আল্লাহ রাব্বুল আজির মাহফিলে কবুল করে বেগুন হনা আমিন मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।